আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, আমি আজকেও কিন্তু চলন বিলে চলে আসলাম। এই চলন বিল অবস্থিত হইল পাবনা এবং নাটোরে। চলন বিলের বেশি অংশ পড়েছে নাটোর জেলায়। পাবনা সাতমোহর চরপাড়াতে অল্প একটু অংশ পড়েছে। তাই আমি এই চলন বিলের কিছু অংশ আপনাদেরকে দেখাচ্ছি। এখানে সম্পূর্ণ ধানের চাষ হয়। এখানে সব ধান আর ধান। এখানের কৃষকেরা ধান লাগাইছে, এখন আমন ধান, বিভিন্ন জাতের ধান। এখানে কিন্তু কৃষি কর্মকর্তারা এসে তাদেরকে কৃষি কর্মকর্তাদের তথ্য অনুযায়ী তারা এখানে চাষাবাদ করে। তাদেরকে কৃষি অফিস থেকে অনেক সহযোগিতা করে এবং কি এখানে আমন ধান কাটার পরে তারা এখানে আবার এই রবি শস্য বলতে আপনার মরিচ এবং কি রসুন, পেঁয়াজ, এই কালো জিরা, ধনিয়া এবং কি সরিষা এবং কি অন্যান্য ইত্যাদি মশলা জাতীয় পণ্য এখানে চাষাবাদ করা হয়। এখানে কিন্তু বিঘা প্রতি প্রায় 35 থেকে 40 মণ রসুনও অনেকে উৎপাদন করে যদি জাত ভালো হয় কিংবা মাটি যদি ভালো হয়। তো এখানকার মাটিগুলা অনেক ভালো, এখানের মাটিগুলা কিন্তু অনেক ভালো। এগুলাতে আপনার ধান কাটার সাথে সাথে এখানে কিন্তু আপনার এই রসুনের চাষ করা, মানে মশলা জাতীয় পণ্য রসুন, পেঁয়াজ, ধনিয়া, কালো জিরা এবং যত ইত্যাদি মশলা জাতীয় পণ্য আছে সব কিছু এখানে চাষাবাদ করা হয়। এরপরে আবার তারা এখানে তিলের চাষ করবে কিংবা পাটের চাষ করবে। আমি পাটের কয়েকটা ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম, আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখেছেন। তাই বন্ধুগণ, আমি শুধু দেখতেছি এইগুলা চাষাবাদ করা হয় এই উত্তরবঙ্গে পাবনা, নাটোর এবং কি এই রাজশাহী, কুমিল্লা, কুষ্টিয়া ওসব সাইডে। কিন্তু কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রামে কোনো রসুন কিংবা মশলা জাতীয় কোনো পণ্যের চাষাবাদ হয় না। তারা আমন ধান কেটে এরপরে জমিনগুলা খালি পড়ে থাকে। হয়তো কিছু কিছু জমিনে ইরি বড় ধানের চাষ করে, আর শত শত কানি কিন্তু এমনি খালি পড়ে থাকে। তাই আমি ওই সাইডের কৃষকদের জন্য আমি আহ্বান জানাইতেছি, কারণ আপনারা যদি বাংলাদেশকে এগিয়ে নিতে হয়, আমাদের নতুন প্রজন্মের যে ছেলে সন্তানেরা আছে তাদেরকে যদি আমরা স্বাবলম্বী করতে হয়, তাহলে আমরা 1 ইঞ্চি জায়গা খালি রাখবো না, সেখানে আমরা চাষাবাদ করব এবং বিভিন্ন রকমের মশলা জাতীয় পণ্য চাষ। আপনারা জানেন পেঁয়াজ কিংবা রসুনের সংকট, আমাদেরকে বাংলাদেশের টাকা দিয়ে আমরা নগদ অর্থ দিয়ে বাইরে থেকে কিনে খেতে হয়। সব জায়গাতে যদি আমরা চাষাবাদ করি, বিল্ডিংয়ের ছাদেও চাষাবাদ করা যাবে। তাই আপনাদেরকে আহ্বান জানাইতেছি, আপনারা চাষাবাদ করুন, নতুন বাংলাকে একটা স্মার্ট কৃষিতে পরিণত করুন। সকলকে সেই প্রত্যাশা জানাচ্ছি। তাহলে এখানের মতো দেখেন, এখানে ধান যখন আমন ধান যখন উঠে যাবে, আমন